বাধ্য করেছিলাম, আমি তোমাকে অসম্মান করেছি, তোমাকে যথেষ্ট মর্যাদা না দিয়ে বাড়ির কাজের লোকের মতো তোমাকে ট্রিট করেছি আমি রাশি। সরি রাশি। আর কত বলবে মা? এভাবে বলে নিজের অপমানের লিস্টটা তুমি শেষ করতে পারবে? আমি জানি আমি বাড়িতে বসেও রিপেন্ট করতে পারতাম, সব রিগ্রেট করতে পারতাম, আমি করিনি। আমার অন্যায় আমি রিয়েলাইজ করেছি, হয়তো দেরি হয়েছে, কিন্তু যেই রিয়েলাইজ করেছি আমি ছুটে এখানে এসেছি ক্ষমা চাইতে। ক্ষমা চাই কি না? তোমার কথায় বিশ্বাস করে আমি ভুল করছি। I have made a mistake. আমাকে হট করেছে। I have insulted her. সেটাই আমার উচিত, আমি তো স্বীকার করছি। কিন্তু এখন এসব ভেবে কি লাভ? 1 বছর ধরে ওকে ওর তুমি নিজেও ভালো করে জানো মা তোমাকে কতটা ভালোবাসে। ভালোবাসে? মা আমাকে খুব ভালোবাসে, কিন্তু তুমি এটা কি করে ভুলে গিয়ে মাকে বিশ্বাস করছো? আমি বিশ্বাস করছি কারণ আমার মনে হয় মা যা বলছে সব সত্যি বলছে। আর তো জোর দিয়ে তুমি কি করে বলছো? তুমি জানো কি আমাদেরকে পুড়িয়ে মারতে চেয়েছে? না জানলেও আমার অনুমান এটা মায়ের কোনো প্রতিদ্বন্দ্বীর কাজ। What are you saying? হ্যাঁ, আমার মনে হয় যারা মাকে ছোট করতে চায়, সবার সামনে মাকে নিচু দেখাতে চায়, তারা এই কাজটা করেছে। এসব তুমি কি বলছো রাশি? তার মানে কি এসব বন্দিনী অপরূপা রায়ের কাজ? তুমি এসব কথা বলছো? অন্য কোনো একটা ষড়যন্ত্র আছে এসবের পেছনে। সত্যিটা কি সেটা আমায় জানতেই হবে। কি হলো, চুপ করে আছো কেন? এইসব কথা বলার মানেটা কি? জাস্ট টেল মি। রাশি, এসবের মানে কি আমি জানি না, কিন্তু আমার মনে হয় মার যাই কিছু করুক তোমার ক্ষতি কোনোদিনও করতে পারে না। আমি জানি না তোমাকে কিভাবে থ্যাংক ইউ বলবো, জানি না তোমার কাছে ক্ষমা চাওয়ার ভাষাটা কি। শুধু এইটুকু বলতে পারি, আমার উচিত তোমার মতো একটি মেয়েকে পাশে পেয়েছে, আমি গর্বিত। আমার অহংকার আরেকটু বাড়লো, তোমার মতো মেয়ে আমাকে মা বলে ডাকলো। ধন্য মা আপনি, ওর মতো একটি মেয়েকে আপনি জন্ম দিয়েছেন, আপনি ধন্য। ফুল আমার চোখ থাকতো আমি এরকম একটা মেয়েকে আমি চিনতেই পারিনি। দেখুন, আজ আমি শুধু ক্ষমা চাইতে আসিনি, আমি এসেছি আমার ছেলে আর বৌমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে।
পেছনে অপলার গেম প্ল্যান আছে। কিরকম প্ল্যান? তুই তো ওকে ভালো করেই চিনিস। ও যে অকারণে কোনো কাজ করে না সেটাও ভালো করে জানিস। আর ওর ব্যবহারে কেউ যদি ভুলে থাকে তাহলে তো শেষ। কিন্তু দিদির তো ফুঁসে ওঠার অবস্থাও নেই। চুপ করে বসেও তো নেই। আমি যবে থেকে এসেছি একটার পর একটা ধাক্কা খেয়ে চলেছে। ও ভাবতেই পারেনি ও হেরে যাবে, তাই আমার এগোনোর পথেও বাধা হয়ে যাবে। নিজের পথে ফেরার জন্য ও আপ্রাণ চেষ্টা করবে। হ্যাঁ, কিন্তু চেষ্টা করেও তো কোনো লাভ নেই। দিদি সেই জোর কোথায় এখন? জোর না থাকতে পারে, আমার জোরটা ভাঙার তো চেষ্টা করবেই, ডেফিনেটলি। মানে মানে কি করে? হাও? পৃথা, ইটস সিম্পল। আসলে অপলার ধারণা ওর আর আমার মুখোমুখির পেছনে রাশির হাত। সো রাশি will be target now. কিন্তু দিদি তো এতদিন ধরে রাশিকেই টার্গেট করে এসছে, তো এখন সেক্ষেত্রে কোনো তো লাভ। ওয়েট। রাশি একটা সহজ সরল মেয়ে। শি ইজ ভেরি অনেস্ট। অপলা ওর ওপর দিয়ে যায়। বাট হোয়াট এভার, you know what I think? এই সমস্ত প্ল্যান কিন্তু রাশিকে ঘিরেই হবে। Yeah. সেটা কি করে সম্ভব? আপনারা কেউ এখন কথা বলার অবস্থায় নেই, এটা আমি বুঝতে পারছি। আর আমি এখন এটাও বুঝতে পারছি রাশি কিভাবে এতদিন ধরে ওই বাড়ি ম্যানেজ করে চলেছে। মুখ ফুটে সমস্ত কিছু সহ্য করে গেছে, একদিনও বলেনি ওর এই মমটা কত খারাপ। আমি আমার সমস্ত পাপের, সব ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছি আমি, তাই ওকে আমার বাড়ি নিয়ে যেতে চাই। যোগ্য মর্যাদা দিয়ে, সম্মান দিয়ে আমি রাশিকে নিয়ে যেতে চাই। আমার সোসাইটিতে সবাইকে বলবো আমি তোমার মম। আমি এত কিছু চাই না মা। আপনি যে আমায় উজ্জ্বলের বউ হিসেবে মেনে নিয়েছেন সেটাই আমার কাছে যথেষ্ট। না রাশি, এটা যথেষ্ট নয়। তুমি আমাকে বলেছিলে যেদিন আমি তোমাকে ভালোবেসে সম্মান দিয়ে নিয়ে যাব সেদিন তুমি যাবে। আমি এসেছি রাশি তোমাকে নিয়ে যেতে। প্রথম দিন যেভাবে বরণ করে আমার তোমাকে বাড়িতে তোলা উচিত ছিল, আজ ঠিক সেভাবেই আমি তোমাকে বরণ করে আমার বাড়িতে নিয়ে যাবো। ফিরে যাবো রাশি, তোমার যেন পরমা, তোজো, মাধুরী সবাই অপেক্ষা করেছে। সাইন করার জায়গাটা এখনো খুঁজে পাওনি? দেখিয়ে যাবো নাকি? আপনি আমায় নিজে এসে বলেছেন ফিরে যেতে। যাব, নিশ্চয়ই যাব, কিন্তু তার পরিবর্তে আপনাকে আমার দুটো কথা রাখতে হবে। বেশ, তাই কি চাও তুমি আমাকে মুখ ফুটে বলো। এক, ও বাড়িতে আমাকে বরণ করবেন মিসেস অপরূপা রয়। দুই, আমাদের সম্পর্কটার সাথে সাথে আপনাকে দেব আর অশ্মির সম্পর্ক মেনে নিতে হবে। আমি মেনে নেব। আমি দেব রশ্মির সম্পর্কটাকেও মেনে নেব। আবার 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 সেই শর্তের খেলা তোমাদের। এইটা হলে তবে ওইটা হবে, এটা না হলে ওইটা হবে না। For God's sake, stop it! এটাকে শর্ত না বলে
মায়ের কাছে মেয়ের অনুরোধও তো ভাবতে পারো। আমি কিচ্ছু ভাবতে চাই না, এত বেশি ভালোবাসা চাই না আমার। আমি যেমন আছি ভালো আছি, খুশি আছি। তোমার রাগটা কিন্তু যুক্তিহীন। তাই তুমি বলছো এসব কথা? এখান থেকে একরকম ভেবে যাবে, আর ও বাড়িতে গিয়ে দেখো যদি সবকিছু উল্টো হচ্ছে তাহলে? হ্যাঁ, তো অবিশ্বাস করলে তো আমাদের মধ্যে দূরত্বটাই কোনোদিনও মিটবে না। আর সব থেকে বড় কথা কি জানো, মাকে তুমি যত বেশি ভুল বুঝবে, বাইরের ওই সুবিধাবাদী মানুষগুলো তত বেশি করে আঘাত করবে। নিজেই তো একটু আগে কত বড় একটা অভিযোগ করে মায়ের দিকে আঙুল তুললে। তার মানে তুমি যাবে? আমি না, আমরা যাব। মা, আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। মেয়ে নিজে মুখে বলে গেল, এবার তো আপনি। আমি জানি আপনারা সবাই খুবই শকড। দুঃস্বপ্নেও নিশ্চয়ই ভাবেননি যে রাশি বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে সুখ না পেয়ে এতটা শাস্তি পাবে। দেখুন, এটা আপনাদের ব্যাপার, আপনারা নিজেরা মিটিয়ে নিয়েছেন, এটা নিয়ে আর আমাদের কি বলার আছে? এক মিনিট। কি? এটা কি বলছো মেজে বৌদি? ওনার জন্য রাশি এতদিন যন্ত্রণা পেয়ে এসেছে, আরে এসে দুটো ভালো কথা বললা, ব্যাস সব ঠিক হয়ে গেল নাকি? দাদা, ও কিন্তু খুব একটা ভুল কিছু বলেনি। যা শুনলাম তাতে করে রাশিকে কলকাতায় পাঠানোর আগে কিন্তু আমাদের ভাবনা চিন্তা করতে হবে, করতেই হবে। বলছি যে কি সব বলছে তোমার ঠাকুরপুরা? ঠিক বলছে না। দেখো, বিয়ের পর তো মেয়েদের শ্বশুর বাড়িতে সব, তাই না? রাশিও শ্বশুর বাড়িতে যাবে, এটা নিয়ে আবার ভাবনা চিন্তা করার কি আছে? তুমি কথা বলো। দেখুন, আমি তো রাশিকে জোর করে নিয়ে যেতে আসিনি। দেখুন, ও যদি আমার সঙ্গে ফিরে না যায়, আমি আমার পাপে প্রায়শ্চিত্ত করবো কি করে বলুন? আপনি একটা কাজ করুন না, আপনার সাম্রাজ্য, রায় সাম্রাজ্য একা ভোগ করুন নাকি দেখি, ব্যাস হতেই আপনার প্রায়শ্চিত্ত হবে। ভাই, এখন এই কথাগুলো না বললেই নয়। কি ভুলটা বলেছি আমি? আমার কিন্তু মনে হয় ওনার সঙ্গে রাশিকে যেতে দেওয়াটা একদম ঠিক হবে না। অন্তত একবার রাশির সঙ্গে তো কথা বলা প্রয়োজন। আপনি তো রাশির মা, আপনিও কি চান না রাশি আমার সঙ্গে যাক? একটা কথা বলবো আপনাকে, আমাদের না টাকা পয়সা ধন সম্পত্তি প্রায় কিছু নেই। আমাদের কাছে আমাদের ছেলে মেয়ে, আমাদের পরিবারই আমাদের সম্পদ। সেজন্য রাশির সাথে উজ্জ্বলের এই বিয়েটা দেওয়ার কোনো ইচ্ছে আমাদের ছিল না। আমরা সাহস পাচ্ছিলাম না, একটা ভয় ছিল। শুধু রাশির মুখের দিকে তাকিয়ে ও খুশির কথা ভেবে বিয়েটা আমরা দিয়েছিলাম। কিন্তু আমাদের ভয়টা যে কিভাবে সত্যি হয়ে যাবে সেটা স্বপ্নেও ভাবি। খুব শিক্ষা হয়েছে আমাদের। তার মানে কি আপনি চান না রাশি ফিরে যাক? আগে যখন এখানে আসতো, দুদিন থাকলে জিজ্ঞেস করতাম কবে যাবে,
আজ মনে হচ্ছে ও এখানে থাকলেই ভালো থাকবে। আমি ওকে পাঠাবার সাহস পাচ্ছি না। ও যখন আপনাকে কথা দিয়েছে তখন তো আমি না বলার কেউ নই। কেন এরকম বলছো বৌদি? বলবার নেই মানে? আমাদের হুট করে কোনো সিদ্ধান্ত নিলে হবে না, ভাবনা চিন্তা করতেই হবে। দাদা 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 তুমি বৌদিকে একটু বোঝাও 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 বোঝাও। দেখুন, আমি তো বলছি আমি ভুল করেছি। রাশি যা পাইনি আমি ওকে সব দিয়ে আমার ভুল সংশোধন করতে চাই। উজ্জ্বল যদি এখানে না আসতো তাহলে আপনি সত্যি সত্যি রাশিকে ফিরিয়ে নেওয়ার জন্য এখানে আসতেন। আমি যতদূর চিনি আপনাকে, আমি এটুকু জোর দিয়ে বলতে পারি যদি হতেই পারে না আপনি আপনার ছেলের জন্য এসেছেন, রাশির জন্য নয়। আমি আমার ছেলে আর ছেলের বউকে নিয়ে যেতে এসেছি। দেখুন, আপনারা যেভাবে মনে করেন যে আপনাদের পরিবারই আপনাদের সম্পদ, আমি দেখুন দেরি করে বুঝেছি। আমি আমার পরিবারকে আমার সঙ্গে করে নিয়ে যেতে চাই। ওদের ছাড়া আমি কিন্তু খুবই একা। আজ সত্যি সত্যি আমার মেয়ের জন্য খুব গর্ববোধ হচ্ছে। আমি তোর মা, ও না বললেও আমি বুঝতে পারতাম আমার মেয়েটা ভালো নেই। কিন্তু জানেন, ও না আপনার সম্পর্কে কোনোদিনও একটাও খারাপ কথা আমাদের বলেনি। আচ্ছা, আপনার সম্বন্ধে আমাদের খারাপ ধারণা তৈরি হয়। আজও দেখুন, ও নিজের দুঃখ কষ্ট অভিমান সব একদিকে সরিয়ে রেখে শুধু আপনার কথাতে যেতে রাজি হচ্ছে। আমি তো বলছি রাশিকে বুঝতে আমি ভুল করেছি। আর যে মুহূর্তে আমি ওকে বুঝলাম, দেখুন আমি তো কিছু না ভেবে টেবে আমি জাস্ট চলে এসেছি আপনাদের কাছে, তাই না? ঠিক আছে, নিয়ে যেতে এসেছেন, নিয়ে যান। কিন্তু একটা কথা আপনাকে দিতে হবে। বলুন। ভবিষ্যতে আপনাদের বাড়িতে আপনি বা অন্য কেউ আমার মেয়েকে আর কষ্ট দেবেন না। না, কোনো কষ্ট দেব না, কথা দিচ্ছি। ও আমার বৌমা নয়, আমার মেয়ে হয়ে থাকবে, কথা দিচ্ছি আপনাকে আমি। অন্যায়ের শাস্তি আজও হয় না। সেই বিক্রমপুরে এসে মুখার্জি বাড়িতে সবার সামনে আপনাকে ক্ষমা চাইতে হলো।